বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালাম আলাইকুম। কাছে এবং দূরে, দেশে প্রবাসে যে যেখানে আছেন, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার। আজকের ভিডিওর প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করছেন যে সমাজে কোরআন ভিত্তিক ইবাদত করা যাচ্ছে, মসজিদে আমরা অপমানিত হচ্ছি, এর সমাধান কি, করণীয়? আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। সালামুন আলা মুহাম্মদ যখন কোরআন প্রচার করতেন, তখন বলতেন যে এই কোরআন তুমি রচনা করেছো, তুমি কি চাও যে আমাদের বাপদাদার ধর্ম আমরা ত্যাগ করি আর তোমার ধর্ম পালন করি? তোমার এই যে কোরআনের কথা বলছো, তোমার ওহীর কথা বলছো, এটা পালন করি? আমরা কি পাগল হয়েছি? এই ধরনের কথা বলতেন। ঠিক আজকের সমাজেও এই ভাই বর্ণনা করেছেন যে কোরআনের কথা বললে তারা ক্ষেপে যাচ্ছে, মারতে আসছেন, এবং কোরআন ভিত্তিক ইবাদত করতে হলে তারা তামাশা দেখছেন এবং বাধা দিচ্ছেন। সেই নবীর যুগ এখন আবার চলে এসেছে, কারণ শয়তান মানুষকে এমন ভাবে গ্রাস করছে যে নবীর যুগে যেমন পথভ্রষ্ট হয়ে নবীকে অপমান করতেন, আজকের সমাজে মানুষ যারা কোরআন ভিত্তিক ইবাদত করছে, যারা কোরআনের কথা বলছে, তাদের উপর খেপে যাচ্ছে। কোনো পার্থক্য নেই। ভাই বোনেরা, আমি কোরআন ভিত্তিক বলছি, আসুন কোরআন কি বলছে। সূরা আনামের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তুমি দেখবে যে মানুষ কোরআনের আয়াতের দোষ ত্রুটি খুঁজছে, অর্থাৎ কোরআন যা বলছে তার বিপরীত কথা বলছেন, কোরআন যা নির্দেশনা দিয়েছে তার পরিবর্তে অন্য কিছু মানছে, আল্লাহ বলছেন যে তাদের কাছ থেকে দূরে সরে যাও। আল্লাহ কিন্তু বলছে যে দূরে সরে যাও, তাদের সাথে মারামারি, কাটাকাটি এবং জোরপূর্বক কোরআনের নির্দেশনা মানতে হবে, এটা করতে নিষেধ করেছে। বলছে আল্লাহ যে তুমি দূরে সরে যাও। তাহলে আমাদের করণীয় কি? আমরা তাদের কাছ থেকে দূরে সরে যাব। যদি দেখেন যে মসজিদে আপনি কোরআন ভিত্তিক ইবাদত করলে আপনি অপমানিত হবেন, অপদস্থ হবেন এবং আপনাকে মারবে, সেখান থেকে আল্লাহ বলছেন দূরে চলে যেতে। কারণ আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, আল্লাহর নির্দেশনা যাদের ভিতরে নেই, তাদের ভিতরে শয়তান বসে আছে, আপনাকে আঘাত করবে, মারবে, যেটা সালামুন আলা মুহাম্মদ কি করেছিলেন। ধৈর্য ধরুন, আল্লাহর কাছে বলুন যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, এটাই করুন। আর আপনার মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, যেখানে এই কোরআনের আয়াতের দোষ ত্রুটি ধরছে, কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, কোরআনের পাশাপাশি অন্য কিছু মানতে বলছেন, সেখান থেকে দূরে সরে যান। আল্লাহর নির্দেশ। আপনারা সূরা পড়ে নেবেন, সূরা আনামের ৬৮ নম্বর আয়াত। আল্লাহ সূরা জাসিয়ার ১৮ নম্বর আয়াতে বলছেন, নবীকে ধর্মের কতগুলি নির্দেশনার উপর প্রতিষ্ঠিত করেছে, এবং নবীকে বলছেন যে তুমি যে ওহী তোমার কাছে পাঠানো হয়েছে সেটাই তুমি অনুসরণ করো। নবীকে বলা মানে পক্ষান্তরে আমাদেরকে বলা, কোরআন মানতে বলছেন। এখানে বলছেন অজ্ঞানদের খেয়াল খুশির অনুসরণ করো না। যারা অজ্ঞান, যাদের জ্ঞান নেই,
আল্লাহ যাদেরকে অন্ধ বধির করে রেখেছেন, আল্লাহর কাছ থেকে কোরআন এসেছে, বলছে যে এই কোরআনের নির্দেশনা মানা যাবে না, তারা মানব রচিত হাদিস মানছেন। নবীকে প্রক্ষান্তরে আমাদেরকে বলছে যে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। সুতরাং ভাই, আপনি যে বললেন যে একটা গ্রামে, নাম বলেন নেই কোন গ্রামে, যে এখানে কোরআন ভিত্তিক ইবাদত করতে গেলে তারা খেপে যাচ্ছেন, কথা বলতে গেলে খেপে যাচ্ছেন, তার মানে তারা অজ্ঞা, জ্ঞানহীন, জ্ঞান শূন্য, অন্ধ বধির। একটা পাগলের কাছে গেলে যেমন আপনাকে মান সম্মান দিতে পারবে না, তারাও আপনাকে মান সম্মান দিতে পারবে না, কারণ তাদের ভিতরে শয়তান ঢুকেছে, যা খুশি তাই করতে পারবে। সুতরাং এখানে নবীকে বলছেন যে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, পক্ষান্তরে আমাদেরকে বলছেন যে তারা যেটা করছে সেটা অনুসরণ করো না, কোরআন অনুসরণ করো। সুতরাং আল্লাহ যেহেতু বলছে দূরে সরে যেতে, দূরে সরে যাবে, ঘরে বসে একা নামাজ পড়বেন। আর যদি আপনি মসজিদে যেতে পারেন, গোপনে কোরআন ভিত্তিক নামাজ আপনি পড়বেন। বাবারা, আপনারা যারা শুনছেন, যদি সাহস থাকে, শক্তি থাকে, জামাতে যাওয়ার ইচ্ছা হয়, আপনি জামাতে যাবেন। তারা যদি 4 রাকাত পড়ে, 2 রাকাত পড়ে, তা আপনি 2 রাকাত পড়ে আপনার নামাজ আপনি শেষ করে দিবেন। যদি আপনার ভয় থাকে যে আপনি অপমানিত হবেন, আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহকে বলবেন যে আমি আর 2 রাকাত নফল নামাজ পড়ছি। যদি আপনি মাগরিবের নামাজ পড়েন, তাহলে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি 1 রাকাত নফল নামাজ পড়ছি। কারণ ধর্মের ব্যাপার হলো আপনার অন্তরের, আল্লাহ কি বলছেন অন্তর দিয়ে সেটা আল্লাহ শুনছেন বা দেখছেন। আপনার নামাজ আপনি পড়বেন। আর যদি মনে করেন 2 রাকাত পরে বসে যেতে পারেন, মানুষ কি বলল আর কি করলো, আপনি অপমান হওয়ার কোনো আশঙ্কা নেই, তাহলে তারা যদি মাগরিবের নামাজ 3 রাকাত পরে, আপনি 2 রাকাত পরে বসে যাবেন। আমি কিন্তু কথাটা আবারও বলছি, যদি লজ্জা থাকে, ভয় থাকে, বা তারা অপমান করবে, আপনাকে আঘাত করবে, তাহলে 2 রাকাত পরে, অর্থাৎ মাগরিবের নামাজ 2 রাকাত পরে আপনি শেষ করে দিবেন কোরআন ভিত্তিক। তাদের সাথে দাঁড়িয়ে আবার আপনি মনে মনে নিয়ত করবেন যে আমি নফল নামাজ পড়ছি 1 রাকাত। আল্লাহ আপনার পরিস্থিতির কথা জানেন, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ বলছেন দূরে চলে যেতে। আপনি যদি এমন পরিস্থিতিতে মসজিদে যেতে না পারেন, আপনার বাসায় নামাজ পড়েন। সারা দুনিয়ার জমিনকে আল্লাহ সেজদার জায়গা করেছে। যেখানে কোরআনের অর্থ বিকৃতি করা হয়, আয়াতের ছিদ্রান্বেষণ করা হয়, সেখান থেকে আল্লাহ দূরে সরে যেতে বলছেন। নবীকে আল্লাহ বলছেন তুমি ওই মসজিদে যেও না যে মসজিদে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা। নবীকে বলা মানে প্রক্ষান্তরে আমাদেরকে বলা। সুতরাং আপনার ওই মসজিদে যাওয়ার প্রয়োজন নেই। তাদের সাথে কোনো দ্বন্দ্বে জড়াবেন না, বিতর্ক করবেন না, তর্ক করবেন না। আপনি আপনার ইবাদত করবেন। আল্লাহ বলছেন যে আপনার জীবনকে আগে দুজকের আগুন থেকে বাঁচান, তারপর আপনার পরিবার, তারপর যদি পারেন সমাজ, কিন্তু সর্বপ্রথম হলো আপনার জীবন, আপনার এই আত্মাকে দুজকের আগুন থেকে বাঁচান। অর্থাৎ কোরআন অনুসরণ করুন, কোরআন ভিত্তিক ইবাদত করুন। এবার আসুন, আল্লাহ এখানে বলছেন সূরা আনকাবুতে 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআনই যথেষ্ট। সুতরাং এই আয়াতরা যারা মানবেন না, তাদেরকে মনে করবেন তারা পথভ্রষ্ট। অর্থাৎ কোরআনের নির্দেশনা যারা মানবেন না, কোরআনের পাশাপাশি যদি অন্য কিছু মানেন, অন্যভাবে ইবাদত করেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের নিয়ম পদ্ধতিতে ইবাদত করেন, তাহলে আল্লাহর এই সূরা আনকাবুতের 51 নম্বর আয়াতের অস্বীকারী হবে। কারণ এখানে আল্লাহ বলছেন কোরআনই যথেষ্ট। আশা করি বুঝতে পেরেছেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
নবীকে বলছে তুমি যদি আল্লাহর সাথে শরিক করো, নবীকে বলছে, পক্ষান্তরে আমাদেরকে বলছে, নবী যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে তবে তোমার ইবাদত বাতিল হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নবীকে বলা মানে পক্ষান্তরে আমাদেরকে বলে, সেটার প্রমাণ পাবেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে। বাবারা, আপনারা যারা শুনছেন, নবীর ইবাদত বাতিল হয়ে যাবে যদি আল্লাহর সাথে শরিক করে। আল্লাহর কোরআনের সাথে যারা শরিক করে তারা সব ইবাদত বাতিল হয়ে যাবে। অর্থাৎ এই কোরআনের বাইরে যারা ইবাদত করছে সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। আপনার এই গ্রামে যদি দেখেন যে কোরআন ভিত্তিক ইবাদত হচ্ছে না, হাদিস ভিত্তিক ইবাদত হচ্ছে, আপনি সরে যান, মনে করবেন যে তাদের ইবাদত বাতিল হয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়েছেন। সুতরাং তাদেরকে জোর করে দ্বীনের পথে আনার কোনো প্রয়োজন নেই। নবীকে বলছেন যে তুমি পালন কর্তা নাও, তুমি হুকুমদাতা নাও, যে জোর করে, তুমি ডিক্টেটর নাও যে তুমি জোর করে মানুষকে আল্লাহর পথে আনবে। সূরা গাশিয়ার 21-22। সুতরাং আমাদের কোনো জোর নেই, কোনো আপত্তি নেই, তাদের সাথে কোনো ঝগড়া নেই। আপনি দূরে সরে যান, নিজেকে দুজকের আগুন থেকে বাঁচান। বাবা, আমি কোরআনের রেফারেন্স দিচ্ছি। সূরা আনামের 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন রবের কাছ থেকে এসেছে, সুতরাং এই কোরআনই অনুসরণ করো। নবীকে বলছেন, পক্ষান্তরে আমাদেরকে বলছেন। আল্লাহ যেখানে বলছেন কোরআন যথেষ্ট এবং কোরআনই অনুসরণ করো, তাহলে আপনি যাবেন কোথায়? কাউকে যদি দেখেন যে কোরআনের বাইরে চলে গেছেন, আপনার যদি সাধ্য থাকে, সাহস থাকে, আপনি যদি ক্ষতিগ্রস্ত হবেন না এই ধরনের পরিস্থিতি থাকে, তাহলে তাদেরকে শান্তিপূর্ণভাবে বলুন। কারণ আল্লাহ সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলছেন যারা কোরআন মানে না, কোরআন থেকে বিচার করে না, তারা কাফের। কাফেরদেরকে শ্রদ্ধা এবং সম্মান করতে আল্লাহ বলেছেন, তাদেরকে সালাম দিতে বলেছেন। সুতরাং তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, কারণ আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানিয়ে রেখেছে এবং আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। মনে করতে হবে তারাই সেই লোক যারা আল্লাহর আয়াতের বিকৃতি করছেন, আল্লাহর আয়াতের ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং আল্লাহর আয়াতের সাথে মানব রচিত আয়াতকে মিশ্রিত করে ইবাদত করছেন। যেখানে আল্লাহ বলছেন কুতিল আল খাররাসুন, অর্থাৎ যারা অনুমান ভিত্তিক ইবাদত করে তাদের ইবাদত বাতিল, তারা জাহান্নামী। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে সূরা মায়েদার 72 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ? যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন। অর্থাৎ কোরআনের সাথে যদি আপনি অন্য কিছু মানেন বা কোরআনের নির্দেশনার সাথে যদি অন্য কোনো নির্দেশনাকে সংযুক্ত করেন, তাহলে সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী হবেন এবং আপনার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ। সেটাই পড়বেন সূরা মায়েদার 72 নম্বর আয়াত। আমি কোরআনের রেফারেন্স দিয়েছি। যে গ্রামে আপনি যে গ্রামের কথাটা বলছেন, সেই গ্রামের লোকদেরকে যদি পারেন এই বক্তব্য শোনাবেন, আর যদি না পারেন জোর করার কিছু নেই। আপনি আপনার নিজেকে দুজকের আগুন থেকে বাঁচান, এটাই করণীয়। দূরে সরে যান। আপনি মসজিদে নামাজ পড়তে পারছেন না, আপনার ঘরে আপনি নামাজ পড়ুন, এটাই আমাদের করণীয়। আল্লাহ বলছেন দূরে সরে যেতে। আল্লাহ বলছেন যারা অজ্ঞান, যারা জ্ঞান শূন্য, যাদের জ্ঞান নেই, তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। অর্থাৎ কোরআনের পরিবর্তে যারা অন্য কিছু মানতে বলে এবং মানে, তাদের কোনো জ্ঞান নেই, তারা জ্ঞান শূন্য, তাদের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন।
আশা করি বুঝতে পারছি। সুতরাং শান্তিপূর্ণভাবে যদি তাদেরকে বুঝাতে পারেন, কাউকে বুঝাবেন, আর যদি বুঝাতে না পারেন আপনি তাদের কাছ থেকে দূরে সরে যান। ইবাদত করুন কোরআন ভিত্তিক আপনার গৃহে, এটাই করণীয়। আল্লাহ এখানে স্পষ্ট বলে দিয়েছেন দূরে সরে যেতে, তাদের খেয়াল খুশির অনুসরণ না করতে। আল্লাহ বলছেন কোরআনই যথেষ্ট। আল্লাহ নবীকে বলছেন যে তোমাকে কতগুলি বিধানের উপর প্রতিষ্ঠা করা হয়েছে, তুমি ওই বিধানের অনুসরণ করো, অর্থাৎ কোরআনের অনুসরণ করো। নবীকে বলা মানে প্রক্ষান্তরে আমাদেরকে বলা। সুতরাং আল্লাহ বলে দিয়েছেন কোরআন অনুসরণ করতে, কোরআন অনুসরণ করুন। কোরআন অনুসরণ করলে জান্নাত পাবেন। আপনার নিজেকে বাঁচান, তারপরে আপনার ফ্যামিলিকে বাঁচান। জোর করার প্রয়োজন নেই। আপনার ফ্যামিলি যদি আপনার কথা না শোনে, কিচ্ছু করার নেই, জান্নাত যাবে। হেদায়েতের মালিক আল্লাহ। যদি হেদায়েত তাদের না দেয়, আল্লাহ যদি তাদেরকে অন্ধ বধির করে রাখে, আমি আর আপনি তাদেরকে সত্য পথের দিকে ফিরিয়ে আনতে পারবো না। সুতরাং পিতা চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ নির্দেশনা দিয়েছে কোরআনের সত্য কথা মানুষকে জানানো। আপনার যদি সাহস শক্তি থাকে, এই কথাগুলি মানুষের কাছে জানিয়ে দেন, এটাই আপনার কর্তব্য। ভাই বোনেরা, এটাই করণীয়। অর্থাৎ আপনি যদি জানিয়ে দিতে পারেন তা জানিয়ে দেন। যদি আপনি আশঙ্কা করেন যে আপনি অপমানিত হবেন, আপনি মার খাবেন, তাহলে বলার প্রয়োজন নেই। এটাই করণীয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পারছি। আমি কোরআনের রেফারেন্স দিয়েছি, এই রেফারেন্সগুলি একটু দেখে নিন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।